the differential equation আগে আমাদের ছিল যেমন x স্কয়ার d2y dx2 আমাদের যে ইকুয়েশনটা ছিল যে x স্কয়ার d2y dx2 x dy dx plus x square minus n square y equal to 0 এটাকে আমরা বলছিলাম বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা যেটা বলবো 1 minus x square d2y dx2 2x dy dx nn plus 1y এটাকে আমরা বলবো লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? হ্যালো? জি স্যার। জি স্যার। এই ইকুয়েশনটা আমাদের কিন্তু ইকুয়েশনটা মনে রাখতে হবে। যেমন এই ইকুয়েশনটা আমরা বলেছিলাম বেসেল ইকুয়েশন, সেখান থেকে আমরা বেসেল ফাংশনটা আমরা তৈরি করেছিলাম। বেসেল ইকুয়েশন, সেখান থেকে আমরা বেসেল ফাংশনটা আমরা তৈরি করেছিলাম। এটা হলো আমাদের লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখান থেকে আমরা লিজেন্ডার ফাংশন, লিজেন্ডার পলিনোমিয়ালস, তারপর লিজেন্ডার ট্রান্সলেশন সবগুলো আমরা স্টাডি করি। যেমন আমরা এটার জন্য সিরিজ সলিউশন বের করার জন্য আমরা কি করেছি, আমরা y equal to summation of a r x to the power m plus r, আমরা এই জিনিসটা আমরা কনসিডার করেছি a r x to the power m plus r, summation of a r x to the power m plus r। এখানে আমরা লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়ানোর জন্য আমরা y equal to আমরা এটা লিখতে পারি, অথবা আমরা ডিসেন্ডিং পাওয়ার অফ x y equal to summation of a r x to the power m minus r, এটাও আমরা কি করতে পারি, ধরতে পারি। আমরা এই দুইটা জিনিস আমরা ধরবো, হ্যাঁ, যে কোনো একটা। আমরা আমাদের বইয়ে আমরা দেখবা আমাদেরকে এটা দেওয়া হয়েছে, আমরা বইয়েরটা আপাতত ফলো করি। আমরা এটা আমরা আলাদাভাবে অন্য সময় বই দেখতে পাবো, আমরা বইয়েরটা ফলো করি। তাহলে এইখানে দেখো এই যে সিরিজটা আছে, এটা এর মাধ্যমে আমরা কি করব, সিরিজ সলিউশনটা বের করব, ক্যালকুলেশনটা করে আমাদের সিরিজ সলিউশনটা বের করব। তো এটা হলো অ্যাসেন্ডিং পাওয়ার অফ x, আর এটা হলো কিন্তু ডিসেন্ডিং পাওয়ার অফ x। তো দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আমরা যে কোনো একটা ধরে করলে পাওয়া যায়, কিন্তু আমরা বইয়ের মতো আমরা এই সিরিজটা ক্যালকুলেশন করব। বুঝতে পেরেছো আমার কথা? ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন দেখো আমরা সিরিজ সলিউশনটা আমরা ধরলাম, আমরা বইয়ে আসি। এখানে আমাদের যে মানটা আছে, আমরা y-টাকে ধরলাম যে y equal to r equal to 0 to infinity ar x to the power m minus r। এইখান থেকে আমরা যেহেতু আমাদের সিরিজ dy by dx টা লাগবে, আমাদের ইকুয়েশনটা ছিল কত, আমাদের ইকুয়েশনটা ছিল এই যে এটা ইকুয়েশন 1 minus x square d2y dx2 minus 2x dy dx n plus 1y, এটা হলো আমাদের লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এইখান থেকে আমরা যদি এটা ইকুয়েশন হয়, তাহলে আমাদেরকে যদি আমরা y এর মানটা ধরি, এখান থেকে dy dx এর মানটা বের করতে হবে, d2y dx2 এই মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। y এর মানটা বের করতে হবে, dy dx এর মানটা বের করতে হবে, d2y dx2 এই মানটা আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। করে এই মানগুলো আমরা এখানে বসাবো। আমরা যদি মানগুলো বসাই, তাহলে আমাদের রেজাল্টে কি ধরনের দাঁড়াচ্ছে দেখো। আমাদের এখানে y equal to হলো আমাদের এই যে y equal to হলো ar x to the power n minus r, I equal to 0 to infinity dy dx, এটা হলো এখান থেকে আমরা ar এটাকে আমরা ডিফারেনশিয়েট যদি একবার ডিফারেনশিয়েট করি, তাহলে m minus r, এখানে একটু ভুল আছে, এখানে দেখো m minus r, এই লাইনটা হবে x to the power m minus r minus 1। ক্লিয়ার হয়েছে আমার কথা? বুঝতে পেরেছো? এই লাইনটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। এখানে যে x to the power n minus r নরমাল সূত্র, যে আমরা d by dx x to the power n, এটাকে আমরা লিখতে পারি কি n x
x to the power n minus 1। তাহলে এইখানে আমরা এটাকে লিখতে পারি যে a r m minus r x to the power m minus r minus 1। আর d2y dx2 এটাকে আমরা লিখতে পারি এইখান থেকে আসি a r m minus r থাকলো, এইখান থেকে আবার m minus r minus 1, তারপর আসবে x to the power m minus r minus 2। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব, এই তিনটা মান y dy dx d2y dx2 এই মানগুলো আমরা মূল ইকুয়েশনটা হলো আমাদের এটা 1 minus x square d2y dx2 minus 2x dy dx তারপর হলো প্লাস n n plus 1 y equal to 0। এটা হলো আমাদের মূল ইকুয়েশন। এই মূল ইকুয়েশনের মধ্যে আমরা এটাকে পুট করব। আমরা মূল ইকুয়েশনের মধ্যে বসাই দেখি আমাদের কি অবস্থা হয়। এখানে দেখো আমরা যখন মূল ইকুয়েশনে বসাবো তখন আমাদের 1 minus x square r equal to 0 এটা বসালাম, এখানে এটা বসালাম, এখানে এটা বসালাম। ওকে, বসানোর পরে এখন আমরা কি করলাম, এই জায়গা থেকে দেখো যে m minus r n plus 1 m minus r, আচ্ছা x to the power 1 minus, এখানে দেখো এইখানে আমাদের একটা লাইন আমাদের কম করা হয়েছে, এই যে এই লাইনটা দ্বিতীয় লাইনটা হলো এই যে এই লাইনটা থেকে প্রথমে এই 1 দ্বারা গুণ করে দাও, 1 দ্বারা গুণ করলে অ্যাজ ইট ইজ থাকবে। এই x স্কয়ার দ্বারা যদি আমরা এটাকে গুণ করি একটু ভালোভাবে দেখো যে এই লাইনটা আমি যদি করি, এখানে প্রথমে আমরা 1 দ্বারা গুণ করলাম সামেশন ar m minus r m minus r minus 1 x to the power m minus r minus 2, তারপরে মাইনাস সামেশন থাকলো ar m minus r m minus r minus 1, এই যে এখানে x স্কয়ার আর x to the power m minus r minus 2, তার মানে এখানে হবে x to the power m minus r। আচ্ছা, এরপর আমাদের minus 2, এখানে একটা সামেশন থাকবে ar m minus r, এই যে x এবং এই x to the power m minus r minus 1 এটা গুণ করলে আমাদের x to the power m minus r। সর্বশেষ আমাদের থাকবে n n plus 1 summation ar x to the power m minus r is equal to 0। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই তিনটা, দেখো এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই তিনটা লাইনকে আমরা একসাথে করব। একসাথে করলে আমাদের এই মানটা চলে আসবে। এখানে দেখো আমরা যখন প্রথমটা অ্যাজ ইট ইজ থাকলো, প্রথমটার কোনো সমস্যা নাই, এটা অ্যাজ ইট ইজ থাকলো, এবং এই যে এটা অ্যাজ ইট ইজ। এইখানে আমরা যখন a r আর x to the power m minus r এটাকে আমরা কমন নিয়ে ফেললাম, তাহলে প্রথমে থাকলো আমাদের দেখো যেহেতু দুইটা মাইনাস n n plus 1 n n plus 1, তারপর হলো -2 m minus r, এই দেখো -2 m minus r, সর্বশেষ থাকলো এই মানটা m minus r m minus r minus 1, দেখো m minus r m minus r minus 1। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? জি স্যার। তাহলে এইখান থেকে আমাদের এই লাইনটা আমাদের এটা অ্যাজ ইট ইজ থাকলো, এটা আমাদের কোনো সমস্যা নাই, এটা অ্যাজ ইট ইজ থাকলো। এইখানে দেখো এই যে এই আরটা কমন, সেজন্য এই আরটা আমরা সব দিক থেকে কমন নিয়ে ফেললাম। আর এইখানে আমাদের যদি ক্যালকুলেশনটা করি n n plus 1 আর এইখান থেকে m minus r, m minus r টা আমরা কমন নিয়ে নিলে তাহলে আর বাকি থাকে আমাদের 2 plus n minus r minus 1। দেখো এই লাইনটা থেকে আমি যদি এই লাইনটা ক্যালকুলেশনটা দেখাই, একটু ক্যালকুলেশন করুন, মাইনাস তো m minus r টা কমন নিলাম,
তাহলে বাকি থাকে আমাদের মাইনাস কমন নিলে এদিকে 2 মাইনাস আছে এটা প্লাস n মাইনাস r মাইনাস 1। তাহলে আমাদের দেখো n মাইনাস r প্লাস 1, এই দেখো এই লাইনটা চলে আসছে n মাইনাস r প্লাস 1। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। এই লাইনটা আমরা চেঞ্জ করে না, এটা অ্যাজ ইট ইজ, কিন্তু এখানে একটা m মাইনাস r আছে, এখানে একটা m মাইনাস r আছে, তো আমরা এখান থেকে এটা কমন নিয়ে নিলাম। এই লাইনটা কমন নিলে তাহলে মাইনাস যেহেতু আগে আছে মাইনাসটা কমন নিলে ভিতরে প্লাস হয়ে যায়। তাহলে আমাদের এই লাইনটা, আমাদের একটা লাইন কিন্তু আমরা কম লিখেছি, একটা লাইন লিখলে আমাদের লাইনটা আরো ক্লিয়ার, তাহলে আমরা এই লাইনটা পেয়ে যাবো। দেখো আমাদের ফাইনালি আমরা এই লাইনটা পেয়ে গেলাম। একটু ভালোভাবে দেখো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, না হলে আমি আবার বুঝিয়ে দেবো। জি স্যার। আচ্ছা, এখন আমাদের দেখো এই লাইনটা যদি আমাদের ক্লিয়ার হয় আমরা কি করব, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এটা একটা, আমরা একটা আইডেন্টিটি ইকুয়েশন, এটা কমন একটা আইডেন্টিটি, মানে কি এটা কমন একটা ইকুয়েশন আমরা তৈরি করলাম। এক মিনিট প্লিজ। দেখো এখন আমাদের এইখানে দেখো m minus r minus 1 x to the power m minus r minus 2। তাহলে আমরা এই যে একটা ইকুয়েশনটা যেটা পেয়েছি, এই ইকুয়েশনটা হলো আমাদের একটা আইডেন্টিটি ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা r ইকুয়াল টু 0 ধরে আমরা x to the power m এর কোএফিসিয়েন্টটাকে আমরা কাউন্ট করব। The equation 3 is an identity, therefore the coefficient of various powers of x must vanish. Okay. Now equating to 0 the coefficient of x to the power m from the above we have r equal to 0. মানে আমরা এই যে এখানে আমাদের r এর মানটা 0 কনসিডার করে আমরা x to the power m এর কোএফিসিয়েন্টটা যদি আমরা ফাইন্ড আউট করি, তাহলে আমাদের দেখো এইখানে পাবো আমরা n plus 1, এই rটা 0, ওকে, a নট। আর এইখান থেকে n প্লাস 1, এইখান থেকে মাইনাস, ওকে, আর এর মান 0 হয়ে গেলে এখানে n, আর এখানে আর এর মান 0 হয়ে গেলে n প্লাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? আমাদের কিন্তু যদি আমরা এখানে দেখো r ইকুয়াল টু যদি আমরা 0 ধরি এবং x টু দি পাওয়ার m এর মানটা যদি আমরা কোএফিসিয়েন্টটা নিই, এইখানে হবে না, কারণ হবে না, r এর মান 0 ধরলে এখানে x টু দি পাওয়ার m নাই, m মাইনাস 2, এই লাইনে x টু দি পাওয়ার m মাইনাস 2 এইখানে। তা আমাদের এখান থেকে আমরা কোনো কোএফিসিয়েন্ট পাবো না, আমরা পাবো এই ইকুয়েশনটা থেকে আমরা কোএফিসিয়েন্টটা পাবো, কারণ r এর মান 0 ধরলে আমরা x টু দি পাওয়ার m শুধু আমরা এইখানে পাই, আদারওয়াইজ আমরা কোনো x টু দি পাওয়ার m পাই না। সো দিস ইজ দ্য কোএফিসিয়েন্টস। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমাদের এইখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a not equal is not equal to 0, যেটা এটা ফার্স্ট টার্ম সিরিজ। এখানে a নটটা আমাদের 0 না, তাহলে a নটটা যদি 0 না হয় তাহলে n plus 1 minus m plus 1 this is equal to 0, because কারণ হলো a not this is not equal to 0, a নটটা আমাদের জন্য 0 না। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি
যে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি n স্কয়ার প্লাস n মাইনাস m স্কয়ার মাইনাস n ইকুয়াল টু 0, তাহলে এইখান থেকে আমরা n স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস n মাইনাস m ইকুয়াল টু 0, আমরা এইখান থেকে লিখতে পারি n প্লাস m n minus m n minus m, this is equal to 0. So এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো n minus m, আর এইখানে আমাদের থাকলো n plus m plus 1. তাহলে এইখান থেকে আমরা যে রেজাল্টটা পাই therefore যে m আমাদের আমরা x টু দি পাওয়ার m এর কোএফিসিয়েন্টটা নিয়েছিলাম, দা কোএফিসিয়েন্টস অফ, এটা হলো আমাদের দা কোএফিসিয়েন্টস অফ x টু দি পাওয়ার m, তাহলে আমাদের m এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমটা হলো আমরা এই লাইনটা থেকে আমরা পাচ্ছি m ইকুয়াল টু n, আর এই লাইনটা থেকে আমরা পাচ্ছি m ইকুয়াল টু মাইনাস n মাইনাস 1, তাহলে মাইনাস কমন নিলে n প্লাস 1। দেখো তো বুঝতে পেরেছে কিনা, ক্লিয়ার হয়েছে? স্যার এ নট ইকুয়ালস টু 0 স্যার, ওটা ক্লিয়ার হলো। কারণ এটা হলো আমাদের সিরিজ, আমরা এর আগে বেসেল ফাংশনটা আমরা করেছি যে আমাদের এই নোটটা হলো ফার্স্ট টার্ম সিরিজে একটা কোএফিসিয়েন্টের ফার্স্ট টার্ম কখনো সহজে ডিলিট হয় না, ডিলিট হয়ে গেলে তাহলে তো আমাদের সিরিজে থাকবে না। কারণ আমাদের দেখো প্রথম আমাদের যেটা সিরিজটা ছিল আমাদের কত a r x টু দি পাওয়ার k প্লাস r, তাহলে a r মানে স্টারিং যেটা a নট, কারণ আমাদের r এর মানটা কত 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে। আমাদের এই নোটটা হলো আমাদের স্টারিং সিরিজ, একটা সিরিজের ফার্স্ট টার্ম, তাহলে এই টার্মটা আমাদের কখনো 0 হবে। এটা আমরা এর আগে মনে হয় বেসেল ফাংশন আমরা বলেছিলাম যে এই নোটটা যদি 0 হয়ে যায় তাহলে তো আমরা এইখানে m, এটা যদি আমাদের 0 হয়ে যায় তাহলে তো আমাদের এখানে যে আমরা যে কোএফিসিয়েন্ট অফ m বের করলাম এই কোনো মানে আমরা বের করতে পারবো না। বুঝতে পেরেছো? জি স্যার। সিমিলারলি আমরা যদি এইখানে, যেহেতু আমরা এখান থেকে m এর দুইটা মান পেয়েছি, একটা m ইকুয়াল টু n পেয়েছি এবং আরেকটা পেয়েছি m ইকুয়াল টু মাইনাস n মাইনাস 1, আমরা প্রথমে এই কাজটা করতে, আমরা বেসিল আমরা দুইটা কাজ করেছিলাম, একটা m ইকুয়াল টু n বের করেছিলাম, আর একটা n ইকুয়াল টু আমরা বেসিলের ক্ষেত্রে কি ছিল তোমাদের মনে আছে কিনা দেখো, যে বেসিলের মধ্যে দুইটা মান পেয়েছিলাম m ইকুয়াল টু n আর একটা ছিল m ইকুয়াল টু মাইনাস n। এইখানে আমরা দুটা মান পেলাম, একটা হলো m ইকুয়াল টু n আর একটা হলো m ইকুয়াল টু মাইনাস n মাইনাস 1। যে এটার জন্য আমরা একটা বেসেল ফাংশন পেয়েছিলাম যে nx, আর এটার জন্য বেসেল ফাংশনটা একই ধরনের, আমরা যেটাকে বলি যে j মাইনাস nx, এবং তাদের মধ্যে একটা রিলেশন ছিল মনে আছে, j মাইনাস nx ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n j nx। ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? জি স্যার। জি স্যার। এখন দেখো আমরা এইখানে যে মানটা পেয়েছি, আমরা প্রথমে r ইকুয়াল টু যে x টু দি পাওয়ার m নিয়েছিলাম, তখন r এর মান আমরা 0 ধরেছি। ওকে, এখন যদি আমরা r এর মান 1 ধরি তখন আমাদের মানটা কি ধরনের আসে, r এর মান 1, তাহলে দেখো r এর মান 1 ধরলে আমরা আবার 3 নম্বরে যাই, x টু দি পাওয়ার m মাইনাস 1। রাইট, x টু দি পাওয়ার m মাইনাস 1। আমাদের দেখো এইখানে আমরা যদি r এর মান 1 ধরি তাহলে কিন্তু r এর মান 0 ধরলে x টু দি পাওয়ার m হবে, আর r এর মান যদি আমরা 1 ধরি তাহলে আমাদের মান কত আসবে, r এর মান 1 ধরলে এখানে a1, এটা হবে x টু দি পাওয়ার m মাইনাস 1। এইখানে আমাদের দেখো 1 ধরলে এখানে কিন্তু আমরা কোনো মান পাচ্ছি না। ওকে, আমরা প্রথমে 0টা বের করলাম, এখন 1 এরটা বের করি, তাহলে আমরা এইখানে আমাদের কত আসছে, এটা m মাইনাস 1 আর এটা m হয়ে যাবে। তাহলে আমরা এই মানটা আমরা দেখি, now equating to 0 x to the power m minus 1, x to the power m minus 1 কখন হবে, যদি r এর মান 1 হয় তাহলে আমাদের এটা a1 হয়ে যাবে,
n plus 1 minus m minus 1 আর ওই জায়গায় বসালে m হয়ে গেল, আমরা এই মানটা পেলাম। ওকে, এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা যদি করি, এই লাইনটা থেকে আমরা দেখতে পাচ্ছি a1, এইখানে আমাদের মান যেটা আছে যে n স্কয়ার প্লাস n মাইনাস m স্কয়ার প্লাস m this is equal to 0। তাহলে এইখান থেকে আমরা যেটা লিখতে পাই a1, তাহলে প্রথম আমরা যেটা পাবো যে n স্কয়ার মাইনাস m স্কয়ার, যে n স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস n প্লাস m ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি a1 সরি n প্লাস m n মাইনাস m। তাহলে এই লাইন থেকে আমরা লিখতে পারি যে a1 n প্লাস m n মাইনাস m প্লাস 1। তাহলে এইখান থেকে আমরা দেখো এটাকে আমরা ইজিলি আমরা লিখতে পারি যে m প্লাস n m মাইনাস n 0। এখন আমি যদি m এর মানটা যদি আমি যদি একবারে n বসাই তাহলে এই মানটা 0 হবে না। যদি এই মানটা 0 না হয়, এটা কিন্তু আর ফার্স্ট টার্ম সিরিজ না, তার মানে আমরা ডাইরেক্ট এটাকে আমরা এখন 0 লিখতে পারি। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তার মানে আমাদের এইখান থেকে আমরা বুঝতে পেলাম যে আমাদের a1 টা 0, যদি আমাদের a1 টা 0 হয় তাহলে সিমিলারলি আমাদের a3 টা 0 হবে, সিমিলারলি আমাদের কি হবে a5 টা 0 হবে সিমিলারলি। কারণ এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে যতগুলো আমাদের অড নাম্বার আছে এগুলো সব আমাদের 0 হবে, অড নাম্বারগুলো আমাদের এটা 0 হয়ে যাবে। আমরা এটা পরে লিখবো। তাহলে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত লিখতে পেলাম। এখন আমরা জেনারেল সাকসেসিভ জিনিসটা আমরা আলোচনা করব। আমরা প্রথমে এই নটটা করলাম, এরপরে আমরা a1 এর মানটা বের করলাম। এখন আমাদের এইখান থেকে আমরা একটা মান বের করব, সেটা বের করব এভাবে। 3 নাম্বার যে ইকুয়েশনটা আছে, কমন ইকুয়েশন যেটা আছে, সেইখান থেকে আমরা দেখবো আমাদের কমন যেটা প্যাটার্ন, হ্যাঁ, এইখানে যেটা কমন ইকুয়েশন আইডেন্টিটি ইকুয়েশন, একটু ভালোভাবে দেখো। আমরা প্রথমে কার মানটা বের করলাম, আমরা প্রথমে এই নটটাকে আমরা নট ইকুয়াল টু 0, এরপর আমরা a1 টা আমাদের 0 হয়ে গেল, m এর মান আমাদের বের হলো m, m এর মান বের হলো আমাদের মাইনাস m মাইনাস 1, এগুলো আমাদের বের হয়ে গেল। এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার তো, বুঝতে পেরেছো তো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের জেনারেল ইকুয়েশন আমরা মনে হয় তোমাদেরকে শিখেছি যে এইখানে আমাদের দেখো এইখানে হলো x টু দি পাওয়ার m মাইনাস r মাইনাস 2, আর এইখানে হলো x টু দি পাওয়ার m মাইনাস r। তাহলে কোনটাতে আমাদের জেনারেল টার্ম করব? আমরা যদি r ইকুয়াল টু যদি r প্লাস 2 লিখি, r ইকুয়াল টু 0, তা r এর জায়গায় যদি r প্লাস 2 লিখি তাহলে r এর মানটা শুরু হয় মাইনাস 2 থেকে। ওকে, আর এইখানে আমরা যদি আর ইকুয়াল টু এটা পেতে চাই, আর পেতে চাইলে তাহলে আমাদেরকে আর ইকুয়াল টু আর মাইনাস 2 লিখতে হবে। আর ইকুয়াল টু আর মাইনাস 2 লিখলে তাহলে কিন্তু আমাদের সিরিজটা আমাদের হয় না, ঠিক মতো হয় না, যে 2 থেকে শুরু হয়। তাহলে আমরা এইখানে আমাদের এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব আমরা জেনারেল ইকুয়েশনে। কারণ আর ইকুয়াল টু যদি আর মাইনাস 2 বসাই তাহলে আমাদের এটা আমাদের x টু দি পাওয়ার m মাইনাস r হয়, কিন্তু সিরিজটা শুরু হয় আর ইকুয়াল টু 2 থেকে, যেটা আমাদের সিরিজের সাথে কন্ট্রাডিক্ট করে। কারণ আমাদের সিরিজটা শুরু 0 থেকে, আর এখানে শুরু হবে সিরিজটা আর ইকুয়াল টু 2 থেকে। তাহলে এটা আমাদের বসানো যাবে না, আমাদেরকে বসাতে হবে আর ইকুয়াল টু আর প্লাস 2। তাহলে আমাদের সিরিজটা শুরু হবে আর মাইনাস 2 থেকে, যেটার সাথে আমাদের মূল সিরিজের আমাদের কোনো কন্ট্রাডিক্ট হবে না। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? ক্লিয়ার হয়েছে?
হ্যালো, ক্লিয়ার হয়েছে স্যার। জি স্যার। তাহলে আমরা এখন r ইকুয়াল টু যদি r প্লাস 2 বসাই তাহলে আমাদের কোএফিসিয়েন্ট কত হবে? আমরা r ইকুয়াল টু 0 বসাইছি, r ইকুয়াল টু r প্লাস 2 বসালে আমাদের দেখো তখন আমাদের এটা হবে কোন জায়গায় বসাবো আমরা এই যে যেখানে সমান করতে হবে এই জায়গায় বসাবো, তখন আমাদের এই ইকুয়েশনটা আমাদের এই ধরনের হয়ে যাবে। 3 নাম্বার ইকুয়েশনটা আমাদের তখন এই ধরনের হয়ে যাবে। এটা আসবে আমাদের a1 এর পরে লিখতে হবে, a1 এর পরে আমরা রিপ্লেস করব যে নাও রিপ্লেসিং আমরা a1 টা বের করার পরে কিন্তু আমাদেরকে লিখতে হবে রিপ্লেসিং r ইকুয়াল টু r প্লাস 2 ইন 3 বসানোর পরে তখন আমাদের দেখো আমাদের এই জায়গায় কোনো সমস্যা হয় না, m মাইনাস r এটা অ্যাজ ইট ইজ থাকে, m মাইনাস r মাইনাস 1 এটাও অ্যাজ ইট ইজ থাকে, এখানে আমাদের a r এটা থাকবে x m মাইনাস r মাইনাস 2 এটা থাকে, আর এইখানে আমাদের এসে তখন আমাদের এটা হয়ে যাবে n প্লাস 1 মাইনাস m মাইনাস r মাইনাস 2, আর এটা r মাইনাস 2 হয়ে গেলে মাইনাস r মাইনাস 2 m মাইনাস r মাইনাস 3, আর এটা হবে x টু দি পাওয়ার m মাইনাস r মাইনাস 2 a r প্লাস 2 দিস ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা তখন আমাদের এই ধরনের ইকুয়েশনটা হয়ে যাবে। এতটা বুঝতে পেরেছে কিনা? আমার কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন তুমি এই দেখো x টু দি পাওয়ার m মাইনাস r মাইনাস 2 এটার কোএফিসিয়েন্ট তুমি এখন নিতে পারবা। কোএফিসিয়েন্টটা নিলে আমাদের দেখো যে ইকুয়েশনটা দাঁড়ায় আমরা এই ইকুয়েশনটা প্রথমে লিখলাম, এই যে a1 এর পরে আমরা এটা লিখলাম তৈরি করলাম, এখন আমরা জিরোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের এইখানে আমাদের যেটা আসবে এখানে m মাইনাস r মাইনাস 1 দেখি আমরা r ইকুয়াল টু যদি r মাইনাস 2 বসাই, সরি এই ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে, এইখানে আমাদের একটু ভুল হয়েছে, যে r এর জায়গায় যদি আমরা r প্লাস 2 বসাই তাহলে আমাদের এইখানে দেখো আমাদের এই মানটা আসবে মাইনাস r মাইনাস 2, এদিকে হলো প্লাস 1 তাহলে মাইনাস 1। তাহলে আমাদের মূল ইকুয়েশন আমরা চলে যাই, আমরা এখন এই ইকুয়েশনটা পাই। দেখো আমাদের এই 3 নাম্বার আগে আমরা যখন এই ইকুয়েশনটা বসাবো, এই মানটা বসানোর পরে আমরা উভয় দিকে কি করব, ইকুয়েট করব, এই যে ইকুয়েটিং করব x টু দি পাওয়ার m মাইনাস r মাইনাস 2, x টু দি পাওয়ার m মাইনাস r মাইনাস 2 আমরা ইকুয়েট করলাম, তাহলে আমাদের এইখানে থাকবে m মাইনাস r মাইনাস 1, এখানে থাকবে n প্লাস 1 m মাইনাস r মাইনাস 2 m মাইনাস r মাইনাস 1 ar প্লাস। তাহলে এইখান থেকে আমরা একটু ক্যালকুলেশনটা করব, কোনটা ক্যালকুলেশনটা করব, এই যে এই টার্মটা ক্যালকুলেশনটা করব, এই টার্মটা এইটার ক্যালকুলেশন। দেখো এখানে এটার ক্যালকুলেশন আমরা জেনারেলি এটা লিখলাম, এখানে m মাইনাস r মাইনাস 1, তাহলে এই যে m মাইনাস r মাইনাস 1 কমন নিলে তাহলে বাকি থাকে আমাদের কত, আমরা দেখো এইখানে আমরা m মাইনাস r মাইনাস 1 আমরা একটা মাইনাস কমন নিয়ে ফেলেছি আমাদের সুবিধার জন্য, তাহলে m মাইনাস r মাইনাস 1টা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের এখানে থাকবে আমাদের এই লাইনটা একটু আমি ক্লিয়ার করে দিই, এই যে এই লাইনটা এখানে আমরা লিখতে পারি এটাকে n স্কয়ার প্লাস n মাইনাস, এইটাকে আমরা একটা টার্ম লিখি, তাহলে মাইনাস m মাইনাস r মাইনাস 1
এটা দিয়ে যদি এটার সাথে করি আমরা এটা হোল স্কোয়ার হয়ে যাবে। আর থাকে আমাদের মাইনাসে এ মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস এম মাইনাস আর মাইনাস ওয়ান। তাহলে এখন আমাদের দেখো আমরা যেটা করলে আমাদের সুবিধা হয় যে ইকুয়াল টু, আমরা যদি এই মাইনাসটা কমন নিয়ে ফেলি, এটার আগে দিয়ে একটা মাইনাস আছে, এই মাইনাসটা কমন নিয়ে ফেললে এটা প্লাস হয়ে যায়। এটা মাইনাসটা কমন নিয়ে ফেললে এই জায়গায় আমাদের হবে এম মাইনাস আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই জায়গায় তখন এই জায়গায় মাইনাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে গিয়ে এম মাইনাস আর মাইনাস ওয়ান এটা ব্র্যাকেটে থাকবে। আর এখানে মাইনাস কমন নিলে এটা মাইনাস এন স্কোয়ার মাইনাস এন। দেখো তো বুঝতে পেরেছে কিনা? এই লাইনটা থেকে আমরা এই যে এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখেছি, এই লাইনটা থেকে আমাদের এই লাইনটা ছিল, এই জায়গা থেকে আমরা এই লাইনটা লিখেছি। ক্লিয়ার হয়েছে কিনা দেখো একটু। স্যার স্কোয়ার কিভাবে আসলো? স্কোয়ারটা কি, এই স্কোয়ারটা কিভাবে আসলো? এই দেখো এখানে আমরা এই মাইনাস এন স্কোয়ার প্লাস এন, এটাকে আমরা একটা টার্ম ধরেছি এম মাইনাস আর মাইনাস ওয়ান। এটার সাথে এই টার্মটা যদি আমরা গুণ করি তাহলে কি সেম টার্ম না? তাহলে একটা স্কোয়ার আসবে, ঠিক আছে? জি আর এই মাইনাস ওয়ান এর সাথে এটা গুণ করলে এই মাইনাস, এখানে আগে একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমাদের এই টার্মটা আসে। আচ্ছা ক্লিয়ার? বুঝছি স্যার। আচ্ছা, এখন আমরা কি করলাম, এই মাইনাস থেকে প্লাস বানানোর জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্যালকুলেশনটা করলাম। এখন আমাদের দেখো এই লাইনটা থেকে আমরা এটা সহজে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। একটু ভালোভাবে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। যে এই লাইনটা থেকে আমরা এই লাইনটা, তাহলে এইখান থেকে আমরা এই লাইনটা লিখলাম, তাহলে a প্লাস b m মাইনাস r মাইনাস 1 প্লাস n আর একটা মাইনাস n, মাইনাসটা বাইরে থাকলো। আর বাকি দেখো এখানে থাকে এই যে মাইনাস, এই যে মাইনাস m মাইনাস r মাইনাস 1 আর মাইনাস n, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলে m মাইনাস r মাইনাস n প্লাস n, এই লাইনটা চলে আসলো। ক্লিয়ার হয়েছে এই লাইনটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা কমন নেওয়া যায়। কমন নিয়ে নিলে আমাদের এটা চলে আসে m মাইনাস r মাইনাস 1 প্লাস n, এটা কমন চলে আসে। তাহলে বাকি থাকে আমাদের m মাইনাস r মাইনাস 1 মাইনাস n, এখানে একটা মাইনাস 1, এখানে একটা আমাদের মাইনাস 1। তাহলে আমাদের দেখো যে এইখানে আমাদের কি থাকে যে m মাইনাস r প্লাস m মাইনাস 1, আর এইখানে থাকে m মাইনাস r, এটা মাইনাস n হবে, এটা মাইনাস n হবে, মাইনাস n মাইনাস 2। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? আর এখানে একটা আগে দিয়ে একটা মাইনাস সাইন হবে। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? যে এই দুইটা জিনিস, এই লাইনটা থেকে এই লাইনটা আসছে, এখান থেকে এই লাইনটা আসছে। ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। এখন আমরা এই এই যে আমাদের এটা দিয়ে ক্যালকুলেশনটা করলাম, ক্যালকুলেশনটা আমরা এই ইকুয়েশনে আমরা বসিয়ে দিই, এটাতে বসিয়ে দাও। তাহলে প্রথমে আসবে m মাইনাস r, m মাইনাস r মাইনাস 1 ar মিলে গেল। আর এই জায়গায় ক্যালকুলেশনটা করে আমরা এই যে দেখো মাইনাস a মাইনাস এটা ইনটু ar প্লাস 2, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এইখান থেকে আমাদের ar প্লাস 2 এর মানটা আমরা বের করলাম। ক্লিয়ার? দেখো ar প্লাস 2 যে এখানে আমাদের বের করা যায়। যে আমরা যেটা এখানে ar প্লাস 2 বলেছিলাম, এই যে এই লাইনটার পরে
এই যে এটা এটা মাইনাস ইকুয়ালের এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা থেকে যাবে, আর এই টার্মটা দ্বারা ভাগ করে দিলে আমরা এই মানটা পেয়ে যাই। ক্লিয়ার হয়েছে এখন? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি A1 A3 A5 A7 একটা কিন্তু আমরা জিরো করেছি, তার মানে আমরা বলতে পারি অল অড নাম্বার যে কোএফিসিয়েন্ট গুলো সবগুলো আমাদের ইকুয়াল টু জিরো হবে। আমরা কিন্তু এই কথা আমরা এখানে বলে দিয়েছি, যেহেতু আমরা এখান থেকে একটা বের করেছি, সো আমাদের এখানে জিরো। তাহলে এখন আমাদেরকে বসাতে হবে আর ইকুয়াল টু 2 4 6 8 ইভেন নাম্বার গুলো আমরা বসাতে হবে। তাহলে আমরা আর ইকুয়াল টু, আমরা আমাদের এখানে কেস m ইকুয়াল টু n এর জন্য প্রথম কেসটা আসি। এক নাম্বার কেস, প্রথম কেসটা হলো m ইকুয়াল টু n। তাহলে m ইকুয়াল টু n বসালে এই জায়গায় হবে n মাইনাস r, এই জায়গায় হবে n মাইনাস r মাইনাস 1, আর এই জায়গায় m ইকুয়াল টু n বসালে 2n মাইনাস r মাইনাস 1, আর এখানে আসবে আমাদের মাইনাস r মাইনাস 2। তাহলে মাইনাসটা কমন নিলে আগে দিয়ে একটা মাইনাস চলে যাবে, আর এখানে a r। প্রথম কন্ডিশনটা হলো m ইকুয়াল টু n এর জন্য। এখন আমরা r এর মানটা যদি 0 বসাই, তাহলে r এর মান 0 বসালে আমাদের এখানে হবে n n মাইনাস 1, এখানে হবে 2n মাইনাস 1 ইনটু 2n। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? আরেকবার আচ্ছা, আমরা কিন্তু আমাদের দুইটা কন্ডিশন ছিল, m ইকুয়াল টু n ছিল, আর একটা ছিল m ইকুয়াল টু মাইনাস -8 -1 মাইনাস 1। আচ্ছা, আমাদের এইখান থেকে আমরা a নট এর মানটা আমরা বলে নিয়েছি 0 না, a1 এর মানটা আমরা 0 পেয়েছি, যেখান থেকে আমরা অল ইভেন অড নাম্বারগুলো আমাদের 0 হয়ে গেছে সহজে। এখন আমরা জেনারেল ইকুয়েশনটা পেয়ে গেলাম, যেখানে a r প্লাস 2 এবং r এর সাথে একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এইখান থেকে আমরা প্রথম কেস হলো m ইকুয়াল টু n। m ইকুয়াল টু n এর মানটা যদি বসাই, তাহলে আমাদের প্রথম হবে n মাইনাস r মাইনাস 1, আর নিচে আসবে আমাদের 2n মাইনাস r, আর এখানে হবে আমাদের মাইনাস r মাইনাস 2, মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে r প্লাস 2। এটা হবে আমাদের m ইকুয়াল টু n এর জন্য। কিন্তু এখান থেকে আমাদের কার মানগুলো বের করতে হবে, কোএফিসিয়েন্ট গুলো a নট a1 গুলো তো 0 হয়ে গেল, তাহলে a2 4 6 এগুলো বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি আমরা 2 এর মানটা বের করতে চাই, r এর মান 0 বসাতে হবে। r এর মান 0 বসালে a নট, আর উপরে থাকবে আমাদের n n মাইনাস 1, নিচে থাকবে 2n মাইনাস 1 2। সো এটা হলো আমাদের a2। ক্লিয়ার? জি জি স্যার। তাহলে আমাদের কিন্তু a নট কিন্তু 0 না, ঠিক আছে? এটা একটা স্পেসিফিক মান আছে, সেটা আমরা জানি। আমরা যেমন ডেসিলার একটা মান জানি, এখানেও একটা মান আসবে। তাহলে a4 এর সমান আমাদের দেখো a4, তার মানে কি r এর মান 2 বসালে 4 হয়ে যাবে। তা r এর মানটা 2 বসাও, r এর মান যদি আমরা এই জায়গায় 2 বসাই, এইখানে 2 বসাই, এই লাইনে r এর মান 2 বসালে তাহলে r মানে n মাইনাস 2, আর এখানে হবে n মাইনাস 3, আর এইখানে হবে 2n মাইনাস 3, আর এখানে হবে 2। তার আগে একটা মাইনাস আছে, মাইনাস বসালাম, আর ইনটু a2। বাট a2 এর মান আছে, a2 এর মানটা আমরা এখানে বসাই দিলাম। a2 এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, কারণ a2 এর একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, দুইটা মিলে প্লাস হয়ে যাবে, আর উপরে হবে n n minus 1 n minus 2 n minus 3। দেখো n n minus 1 n minus 2 n minus 3, আর নিচে আসবে দেখো 2 4 2 4 2 4 2n minus 1 2n minus 3 2n minus 1 2n minus 3 এই নয়। এবং এভাবে আমরা a6 মানে এভাবে আমরা বের করতে পারি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা দুইটা বের করলাম, আমরা বেশি বের করতে যাচ্ছি না, দুইটা বের করলাম। তাহলে আমাদের প্রথম কেস, এক নাম্বার কেসের জন্য আমরা একটা লিজেন্ডার ফাংশন পাবো, এবং এটা আমরা যদি সিরিজ সলিউশনে বসিয়ে দিই, আমরা এখন আমাদের সিরিজটা কি ছিল? আমাদের সিরিজটা ছিল y equal to summation a r x to the power m minus r।
তার মানে হলো আমাদের এখান থেকে আমরা লিখতে পারি m ইকুয়াল টু যেহেতু n, তাহলে আমাদেরকে এইখানে আমরা লিখতে পারি সামেশন a r x টু দি পাওয়ার n মাইনাস r, যেহেতু আমাদের m ইকুয়াল টু n, কেস 1 হলো আমাদের m ইকুয়াল টু n। তাহলে এইখান থেকে আমাদের সিরিজটা প্রথম আসবে a নট, আর এর মান 0 হলে a নট x টু দি পাওয়ার n মাইনাস, তারপরে a1 পুরো 0 হয়ে যাবে, a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর আসবে প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a3 x টু দি পাওয়ার n মাইনাস 3, a4 x টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস ডট ডট ডট। তাহলে এই জায়গায় আমাদের দেখো এইখানে আমাদের a1 এবং a3 এগুলো আমাদের 0, রাইট? অড নাম্বার গুলো 0, বুঝতে পেরেছো? আমরা কি করলাম, এই এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটা আমরা এখানে মান বসালাম। প্রথমে a নট, হ্যাঁ, a নট এর মানটা আমরা a নটটাকে আমাদের দেখো এই জায়গায় এসে আমাদের প্রত্যেকটায় a2 এর ক্ষেত্রে দেখো এটা a নট আছে, a2 এর ক্ষেত্রে a নট আছে, a4 এর ক্ষেত্রেও a নট আছে। তাহলে আমরা a নটটা কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের এখানে থাকলো প্রথমে x টু দি পাওয়ার n, তবে a2 এর জন্য একটা মাইনাস আসলো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই মানটা বসে দিলাম n minus 1 2n minus 1 2 x টু দি পাওয়ার n minus 2। আর এইখানে আমাদের কত হবে, এই নটটা কমন, তাহলে প্লাস এই মানটা বসে x to the power n minus 4. So this is the series solution of Legendre differential equation for m equal to 1 plus solution of 1 বরাবর। ক্লিয়ার হয়েছে তোমাদের? বুঝতে পেরেছো? জি স্যার। এখন আমাদের m equal to minus n plus 1, আমরা আবার আসি যে এইখানে m equal to minus n plus 1, যেমন আমরা m equal to n এর জন্য আমরা এই সিরিজটা বের করেছিলাম, তাহলে m equal to minus n plus 1 এর জন্য আমরা একটা জেনারেল সিরিজ আমরা এখানে বের করব। দেখো জেনারেল সিরিজ, এটা হলো কেস নাম্বার 2। তাহলে এইখান থেকে আমরা কি পাই, এখন আমরা আবার আর ইকুয়াল টু আমরা 0 1 0 1 2 3 1 এর জন্য বের করা দরকার না, 0 2 4 এগুলো আমরা বসাবো। যদি আমরা 0 2 4 বসাই এখানে, এটা আমাদের জেনারেল পেয়ে গেছি কার জন্য, যে m ইকুয়াল টু মাইনাস n প্লাস 1 এটার জন্য। এখন আমাদের এখান থেকে আমাদের a2 এর মানটা আবার বের করতে হবে আগের মতো করে। তাহলে r ইকুয়াল টু প্রথমে 0 বসাও, 0 বসালে n প্লাস 1 n প্লাস 2, এখানে হবে 2 2n প্লাস 3, এনো। আর যদি আমরা 2 বসাই তাহলে আমাদের এখানে হবে a4, 2 বসালে এখানে আসবে আমাদের n প্লাস 3, এখানে আসবে আমাদের n প্লাস 4, 2n প্লাস 5, এইখানে আসবে আমাদের a2। তাহলে a2 এর মানটা হচ্ছে আমাদের এইখানে, তাহলে আমরা a2 এর মানটা যদি বসাই দিই তাহলে আসবে n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 n প্লাস 4। নিচে আসবে এখানে আমরা মানটা বসালে এখানে 4 ছিল, তাহলে একটা 2, এদিকে একটা 4, আর এইখানে আসবে আমাদের 2n প্লাস 3, এখানে আসবে 2n প্লাস 5, আর এইখানে হলো a নট। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, এই লাইনটা বুঝতে পেরেছে কিনা? জি স্যার। সিমিলারলি আমরা একই রকম ভাবে আমরা a6 ও বের করতে পারি, a8, এবং এইভাবে আমরা কি করতে পারি, প্রসিড করতে পারি, and proceeding so on। তাহলে এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হলো আগের মতো আমাদের ওই সিরিজে বসায় দেওয়া, এই মানগুলো আমাদেরকে সিরিজে বসায় দেওয়া, এবং দেখো সিরিজে বসায় দিলে আমাদের যে ইকুয়েশনটা হবে, আমরা যদি এখন সিরিজে বসিয়ে দিই তাহলে আমাদের ইকুয়েশনটা হবে a নট
আমরা সিরিজটা লিখবো এইভাবে যে y ইকুয়াল টু হলো a নট x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 প্লাস a1 x টু দি পাওয়ার আমাদের কি ছিল m এর মান ছিল m মাইনাস r, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে তখন হবে আমাদের x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 2, তারপর হবে a2 x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 3, a4 x to the power minus n, এটা a naught, a1, এটা a3, n minus 4, a4 x to the power minus n minus 5, এইভাবে আমরা সিরিজটা বসাতে পারবো এবং আমাদের এই সিরিজের এই মানগুলো 0। তাহলে আমরা জাস্ট এইখানে আমাদের এই মানগুলো বসিয়ে দেব। a নটটা আমরা কমন নেব, a2 এর মানটা বসাই দিব, এটা a4 এর মানটা বসাই দিব, এটা। তাহলে আমরা দেখো প্রথমটা পেলাম x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1, তারপরটা পেলাম এই যে এইখানে যা আছে দেখো জাস্ট অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 3, এইখানে আমরা বসিয়ে x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 5। এটাকে বলা হচ্ছে this gives the another solution, but this gives the solution of 2 for m equal to n minus 1. Another solution, আমরা যদি another solution বলা হচ্ছে the solution of 2, আমরা লিখতে পারি solution of 2 for m equal to minus n minus 1. ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছে? লিজেন্ডার ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। ওকে, এই যে এখানে দেখো এটা আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা প্রথম যেটা পেয়েছি pnx এবং পরেরটাকে আমরা যেটাকে বলি আরেকটা হলো qnx, দুটা লিজেন্ডার ফাংশন। এই দুটো আমাদেরকে মনে রাখতে হবে, একটু ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদেরকে মনে রাখতে হবে। আমরা প্রথম যে মানটা পেয়েছি, যেমন এই যে দেখো আমাদের যে সলিউশন সিরিজ ছিল, যে a নট, আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম যখন আমাদের m ইকুয়াল টু n ছিল, আমরা এই ক্যালকুলেশনটা করে এই মানটা পেয়েছিলাম। এখানে যে a নট এর মানটা n পজিটিভ ইন্টিজার এবং a নট এর মানটা আমরা এখানে এটা ইউজ করা হয়, লিজেন্ডার ওয়ান অফ দ্য সায়েন্টিস্ট উনি এটা ইউজ করেছেন সলিউশনটা বের করার জন্য। এই কারণে এই যে pnx এর মান, যে আমরা যে মানটা পেলাম যে pnx y ইকুয়াল টু আমাদের কি হলো a নট ইকুয়াল টু এত হলো, তখন আমাদের এটার সমান আমাদের in the above solution is pns so that pnx equal to এত। তাহলে এই pns এটাকে বলা হচ্ছে লিজেন্ডার পলিনোমিয়ালস অফ ফার্স্ট কাইন্ড, লিজেন্ডার পলিনোমিয়ালস of first kind। আমরা a নট ইকুয়াল টু আমাদেরকে এটা বসানোর পরে যখন আমরা যে মানটা পাবো তখন আমরা এটাকে তখন আর a নটের জন্য তখন আমাদের এই y কে তখন আমরা বলি pnx। হ্যাঁ, a নটের মানটা বসানোর পরে আমরা যেটা বলি pnx, তখন এটাকে বলা হচ্ছে লিজেন্ডার পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? ক্লিয়ার হয়েছে? আমাদের এটা হলো সিরিজ সলিউশন, যেটা আমরা m ইকুয়াল টু n পেয়েছি। যখন আমরা a নটের মানটা বসালাম তখন আমরা এটা a সলিউশনটাকে তখন আমরা বলবো pnx, এবং এই pnx টা হলো লিজেন্ডার পলিনোমিয়ালস অফ ফার্স্ট কাইন্ড, এটার নাম বলা হয় লিজেন্ডার পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন যখন আমরা m ইকুয়াল টু মাইনাস n মাইনাস 1 বসাবো তখন সিরিজ সলিউশনটা ছিল এই ধরনের।
যখন আমাদের m ইকুয়াল টু -n -1 ছিল, তখন আমাদের দেখো সিরিজ সলিউশনটা ছিল এই ধরনের যে x টু দি পাওয়ার n - 1 এই তো। তখন আমাদের এই যে a নট এর মানটা তখন এটা কনসিডার করা হয়। এটা কনসিডার করা হয় এ সলিউশনে, তখন এই সলিউশনটাকে আমরা qnx দ্বারা ট্রিট করি। আগেরটা বলেছি pnx এবং এইখানে এটাকে আমরা qnx দ্বারা, যেমন আমরা বেসিলে একবার ধরেছি jnx আর একবার ধরেছি j - nx, মনে আছে তোমাদের? একবার ধরেছিলাম jnx আর একবার ধরেছিলাম j - nx এবং দুইটাকে একসাথে যোগ করে আমরা বলেছিলাম বেসেল সলিউশন। এইখানে আমাদের দেখো প্রথমটা a নট এর মান যেটা ধরেছি সেটাকে বলছি pnx, আর দ্বিতীয়টা ক্ষেত্রে এটা যে মানটা ধরবো এটাকে বলছি আমরা qnx। এটাকে বলা হচ্ছে আমাদের qnx টা বলা হচ্ছে আমাদের যে লিজেন্ডার পলিনোমিয়ালস অফ সেকেন্ড কাইন্ড। এটার নামটা দেওয়া হয় যে লিজেন্ডার পলিনোমিয়ালস অফ সেকেন্ড কাইন্ড। এটার নামটা হলো এটা। তাহলে আমরা এইখান থেকে আমরা যে দুইটা যে আমরা যখন টার্মিনেটিং সিরিজে আমরা যখন একটা সিরিজে যখন দুইটা মান পেলাম, দুইটা মানের জন্য দুইটা কোএফিসিয়েন্ট থাকে, তাদের দুইটা আলাদা আলাদা নাম। একটা হলো লিজেন্ডার ক্ষেত্রে একটা হলো ফার্স্ট কাইন্ড আর একটা হলো সেকেন্ড কাইন্ড। ফার্স্ট কাইন্ডের কোএফিসিয়েন্টটা হলো এক ধরনের আর সেকেন্ড কাইন্ডের কোএফিসিয়েন্টটা হলো এক ধরনের। তো এই দুইটা মান আমাদেরকে মনে রাখতে হবে। যখন আমরা এই মানটা বসাবো তখন আমাদের যে সিরিজ সলিউশনটা পাবো এটাকে বলা হবে আমাদের সেকেন্ড কাইন্ডের লিজেন্ডার পলিনোমিয়াল সেকেন্ড কাইন্ডের সলিউশন। আর যখন আমরা উপরে যখন আমরা এই মানটা বসাবো যে 1 3 5 যে ফ্যাক্টোরিয়াল একই রকম দেখতে 2n - 1, আমাদের এখানে ছিল 2n + 1 আর এখানে হলো আমাদের 2n - 1। যখন আমরা এই মানটা বসাবো a নট ইকুয়াল টু, তখন এটা এই সলিউশনটাকে আমরা তখন বলবো লিজেন্ডার পলিনোমিয়ালস অফ ফার্স্ট কাইন্ড সলিউশন। কথা বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার হয়েছে আমার কথা? Yes, sir, clear. আমরা এখন আরেকটা থিওরি আলোচনা করে মোটামুটি আমরা নরমালি যাব, শেষ করব। জেনারেল সলিউশন অফ লিজেন্ডার ইকুয়েশন। তাহলে আমাদের লিজেন্ডার ইকুয়েশনের জেনারেল সলিউশনটা কি হবে? বেসেলের মতো। বেসেলটা কি ছিল? যে y = a j n x plus b j - nx, আর এখানে তখন জেনারেল সলিউশনটা হবে যে y = a p n x plus b q n x। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, জি স্যার। এখন দেখো যে আমাদের রড্রিক্স ফর্মুলা, এটা হলো লিজেন্ডার ইকুয়েশনের জন্য একটা রড্রিক্স ফর্মুলা, এটা তৈরি করা হয়েছে ফ্রম লিজেন্ডার ইকুয়েশন থেকে। তো আমরা এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি, রড্রিক্স ফর্মুলা। রড্রিক্স ফর্মুলাটা হলো যে pnx ইকুয়াল টু হলো pnx 1/2n ফ্যাক্টোরিয়াল n dn dxn x² - 1n। এটা হলো রড্রিক্স ফর্মুলা, এটা মনে রাখতে হবে। পরীক্ষা অনেক সময় আছে শো দ্য রড্রিক্স ফর্মুলা, ভেরিফাই রড্রিক্স ফর্মুলা বা ক্যালকুলেট দ্য রড্রিক্স ফর্মুলা। অনেক সময় বলা হয় যে এটা যে শো দ্যাট দিস ইজ ইকুয়াল টু দিস, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফর্মুলা, এই ফর্মুলাটার নাম কি? তাহলে তোমাকে বুঝতে হবে দিস ইজ রড্রিক্স ফর্মুলা। আচ্ছা, এটা ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, এই মানটাকে আমরা একটা নাম দিলাম, দিস ইজ ইকুয়াল টু বি, স্মল বি। আমরা এখান থেকে এটা প্রমাণ করব। হ্যাঁ, এটা কিভাবে প্রমাণ করব? pnx ইকুয়াল টু দিস। আমরা ধরলাম যে এখান থেকে আমরা রড্রিক্স ফর্মুলাটা জানি, তো এইখান থেকে আমরা বললাম যে লেট b = x² - 1 হোল টু দি পাওয়ার n।
তো আমরা এখান থেকে ডিবি বাই ডিএক্স এন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, আবার বিজয়টাকে ক্যালকুলেশন করলে 2x। দেখো তো এটা এতটুকু বুঝতে পেরেছে কিনা, ক্লিয়ার হয়েছে? এটার অবজেক্টস ফর্মুলা, এখান থেকে এটা ক্যালকুলেশন করার জন্য আমরা এই টার্মটাকে ধরে নিলাম, এটাকে ধরে নিলাম ডি, সেখান থেকে ডিবি বাই ডিএক্স টা আমরা বের করলাম। ক্লিয়ার? স্যার জি স্যার। তাহলে এখন দেখো, এটাকে ক্লিয়ার করার পরে আমাদের যদি আমরা লিজেন্ড্রা পলিনোমিয়াল ইকুয়েশন পেতে চাই, লিজেন্ড্রা পলিনোমিয়াল ইকুয়েশনের মানটা কত ছিল? আচ্ছা, ওটা দরকার নয়, আমরা এখান থেকে আসি যে এই লাইনটা থেকে আমরা লিখতে পারি এটাকে যে ডিবি বাই ডিএক্স। দেখো একটু ভালোভাবে, এইখানে আমরা লিখতে পারি যে 2nx, আর এটাকে লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। দেখো তো এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায় কিনা? লেখা যায়? এই যে এই লেখাটাকে আমি এভাবে লিখেছি, আমরা যেরকম লিখি x টু দি পাওয়ার m মাইনাস 1 বা m মাইনাস 1, এটাকে আমরা লিখি কি x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x। ঠিক, আমি এভাবে লিখেছি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে এইখানে দেখো আমাদের x স্কয়ার মাইনাস 1 মাল্টিপ্লাই অবস্থা আসলো, আর এইখানে আমাদের 2nx x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এরপর আমি এটাকে এভাবে সাজায় লিখলাম যে x স্কয়ার মাইনাস 1 ডিবি বাই ডিএক্স 2n x স্কয়ার মাইনাস 1 হোল m x। এরপর লাইনে আমরা এটার মান জানি, দিস ইজ ইকুয়াল টু d, আমরা এখান থেকে আমরা এটাকে d লিখে পেলাম যে x স্কয়ার মাইনাস 1 ডিবি বাই ডিএক্স 2n dx। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? স্যার আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে আমরা এতটুকু পেয়ে গেলাম। আমাদের লিজেন্ড্রা ইকুয়েশনটা হলো 1 মাইনাস এক্স স্কয়ার d2y dx2 minus 2x dy dx and n plus 1 y equal to 0। এটা হলো আমাদের লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এইখানে আমাদের লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমাদের এটা হয়, তাহলে এইখানে আমাদেরকে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হবে। সো আমাদের d2y লিবনিজ থিওরেম করতে হয় n টাইমস, যেহেতু এইখানে একবার ডিফারেন্সিয়েশন আছে, তাহলে d2 পেতে হলে n প্লাস 1 টাইমস ডেরিভেশনটা আমরা করব। কারণ এখানে হলো একবার, d2 যদি পেতে হয় n করলে তাহলে dn প্লাস 1 হয়ে যাবে dy dx। এটাকে যদি আমরা n টাইমস নিই তাহলে এটা হয়ে যাবে dn প্লাস 1 আর dxn প্লাস 1। আর যদি n প্লাস 1 নিই এটার উপরে, তখন এটা হয়ে যাবে dn প্লাস 2 আর এদিকে হয়ে যাবে dxn প্লাস 2। দেখো তো ক্লিয়ার হয়েছে তোমাদের? আমরা লিবনিজ থিওরেমটা জানি, তোমরা জানো লিবনিজ থিওরেমটা কি জিনিস। আমরা এখন আবার একটু দেখা দিব লিবনিজ থিওরেমটা, না জানলেও অসুবিধা নেই, আমরা আলোচনা করে দিচ্ছি। তাহলে এইখানে আমাদের দেখো যে আমরা যেহেতু আমাদের d2y লিজেন্ডাতে আমাদের d2y আছে, তাহলে এই ইকুয়েশনটা পাওয়ার জন্য আমরা এটাকে n প্লাস 1 পর্যন্ত আমরা ডেরিভেটিভ করলাম। ওকে, তাহলে দেখো প্রথমে এটাকে x স্কয়ার মাইনাস 1 এটাকে ডেরিভেটিভ করলে n প্লাস 1, এটা হয়ে যাবে dn প্লাস 2 dxn প্লাস 2b। দেখো প্রথম লাইনটা ক্লিয়ার? আমি কিন্তু একটা একটা করে বুঝাই দিচ্ছি,
এইখানে x স্কয়ার মাইনাস 1 এটাকে আমাদের u থাকলো, এটা হয়ে যাবে আমাদের bn প্লাস 1, আমাদের যেটা লিবনিজ থিওরেম ছিল যে u bn ইকুয়াল টু হবে আমাদের u bn প্লাস nc1, তারপরে হলো আমাদের u প্রাইম bn প্লাস 1। এখানে আমাদের ইউটা আমাদের কমতে থাকবে, বিটা আমাদের কমতে থাকবে, তাহলে এটা বি এন ছিল, এটা হবে এন মাইনাস 1, তারপর হবে এন সি টু ইউ ডবল প্রাইম বি এন মাইনাস 2, এভাবে আমাদের যেতে থাকবে, যেটা ছিল লিবনিজ থিওরেম। তাহলে এখন আমাদের এটাকে যদি এন প্লাস 1 পর্যন্ত করি, তাহলে এই জায়গায় আমাদের অ্যাজ থাকবে ইউ, আর বি এর জায়গায় তখন ডিবি, তো এন প্লাস 1 এখানে একবার, তাহলে এখানে দুইবার ডেরিভেটিভ হয়ে গেল। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। আচ্ছা, এরপর বলছি আমরা NCN, তাহলে এখানে কত হবে n প্লাস 1 C1, তারপর হচ্ছে u প্রাইম, u হলো আমাদের x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 কে ডেরিভেটিভ করলে 2x, আর এটা একবার ডেরিভেটিভ কমে গেলে dn প্লাস 1 dx প্লাস 1 b হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। এরপরে আসো n প্লাস 1 C2 কম্বিনেশন 2, এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা 2 হয়ে যাবে, এটা এক ধাপ কমে গেলে এটা dnb dxn হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাদের আসো, তাহলে আমাদের এইখানে এতটুকু শেষ, কারণ এরপরে আর নিতে পারবো না। কেন নিতে পারবো না বলো দেখি? এরপরে 2 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি হয়ে যাবে? 0, তাহলে আর নেওয়া যাবে না। আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে এখানে ফিনিশ, রাইট হ্যান্ড সাইডে আসি 2n, তাহলে bx, তাহলে প্রথমে x, b করলে আমাদের n প্লাস 1 dn প্লাস 1 dxn প্লাস 1 b, এরপর আসবে n প্লাস 1 c1, x কে করলে 1, আর এইখান থেকে একটা কমে যাবে dnb dxn। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা এই পুরো লাইনটা? জি স্যার। ওকে, তাহলে এইখানে দেখো আমাদের প্রথমটা অ্যাজ ইট ইজ, এইখানে আমাদের এই দেখো আমাদের একটু ভালোভাবে দেখো, লেফট সাইড এবং রাইট সাইড মিলে আমাদের dn প্লাস 1b dxn প্লাস 1, এইটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি, বাইরে আমরা কমন নিয়ে ফেললাম, তাহলে এইখানে আছে n প্লাস 1 c1, এইখানে আছে এই দেখো এখানে একটা 2x আছে, এখানে একটা 2x আছে, 2x তো আমরা বাইরে কমন নিয়ে ফেললাম, তাহলে এইখানে আছে n প্লাস 1 cn, আর এইখানে থাকবে আমাদের x n। দেখো তো ক্লিয়ার হয়েছে এটা? এই লাইনটা ক্লিয়ার কিনা? আরেকবার বলুন। এই দেখো আমি আমি কালার করে দিচ্ছি, এইখানে এই টার্মটাতে দেখো এইখানে 2x এবং এটা কমন আছে, এইখানে আমরা যদি এটার সাথে এই রাইট সাইডে এটা যদি আমরা যদি কমন নিয়ে নিই, এইখানে দেখো এখানে 2x dn প্লাস 1 b dxn প্লাস 1 কমন আছে। দেখো আমরা এই যে দেখো কমনটা যেটা নিলাম, এই যে কমন, তাহলে এই পাশে থাকবে আমাদের n প্লাস 1 c1 এই পাশে, আর এটা প্লাস সমানের এদিকে আসলে একটা মাইনাস হয়ে যাবে আর একটা n থাকবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা এখন দেখো আর বাকি আমাদের কি থাকে, dnb, আর যে dnb, তাহলে এইখানে একটা 2 আছে, তাহলে আমাদের এইখানে দেখো এটার সাথে এখানেও একটা 2 আছে, কারণ এই 2n টা কিন্তু এই দুইটার সাথে কমন, তাহলে এইখানে আমাদের 2 কমন এবং dnb টা যদি কমন নিয়ে নিই, তাহলে এই পাশে থাকে n প্লাস 1 c2, n প্লাস 1 c2, আর এইখানে থাকে একটা n থাকবে, দেখো একটা n, আর একবার থাকবে n প্লাস 1 c1। দেখো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন দেখো প্রথমটা অ্যাজ ইট ইজ থাকলো, এখানে 2x dn প্লাস 1b, এই যে n প্লাস 1 c1, n প্লাস 1 আমরা জানি কি nc1 এর মান কি, যে ফ্যাক্টোরিয়াল n
ফ্যাক্টোরিয়াল n মাইনাস সরি হ্যাঁ n মাইনাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল 1, তাহলে ক্যালকুলেশনটা করলে আমাদের এখানে n থাকবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 আর এখানে 1, তাহলে এটা কাটা গেলে বাকি থাকে n। সিমিলারলি n প্লাস 1 c1 দিস ইজ ইকুয়াল টু n প্লাস 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এইখানে দেখো এটা যদি n প্লাস 1 হয় আর এখানে আছে মাইনাস n, তাহলে কত পাওয়া যাবে? 1। তাহলে 1 পাওয়া গেলে আমরা এটা পেয়ে গেলাম। ক্লিয়ার? জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন দেখো n প্লাস 1 c2 n প্লাস 1 c2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কে বলতে পারবা? এটা সমান আমরা লিখতে পারবো যে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 আর হলো নিচে হলো n ফ্যাক্টোরিয়াল 2, এখানে হবে n প্লাস 1 মাইনাস 2। তাহলে এইখানে আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে? আমাদের n প্লাস 1 and দেখো n মাইনাস 1, এখানে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 n মাইনাস 1, তাহলে এটা কাটা যাবে। তাহলে এখানে থাকবে আমাদের n প্লাস 1, এদিকে থাকবে n ডিভাইড বাই 2 এই জায়গায়। আর এইখানে আমাদের থাকবে কত? এই লাইনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এইখানে। তাহলে এটা হলো আমাদের মাইনাস 2, তাহলে এই লাইনটা থেকে আমরা লিখতে পারি, দেখো এটা প্লাস 2 ভিতরে আছে আমাদের n প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস n প্লাস 1 c1, তাহলে মাইনাস n, এদিকে হলো n প্লাস 1 আর এটা বাকি থাকলো d n b dx n। আচ্ছা, এই দুই দ্বারা গুণ করে দাও, দুই দ্বারা গুণ করলে এখানে n স্কয়ার প্লাস n আর এখানে দুই দ্বারা গুণ করলে হলো মাইনাস 2n স্কয়ার মাইনাস 2n। দেখো তো ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে এইখানে আমাদের কত আসবে? এখানে আমাদের আসবে দেখো মাইনাস n স্কয়ার মাইনাস n মাইনাস n স্কয়ার মাইনাস n, এটা হলো dnb dxn। তাহলে এখান থেকে দেখো এই লাইনটা থেকে আমাদের এই লাইনটা চলে আসে, যেটা আমাদের দেখো কাছাকাছি আমাদের লিজেন্ডার ইকুয়েশনের মতো। লিজেন্ডার ইকুয়েশনের মতো না দেখতে? জি স্যার। কখন লিজেন্ডার ইকুয়েশন হয়ে যাবে দেখে বলো দেখে আমাকে, এখান থেকে এটা কখন লিজেন্ডার ইকুয়েশন হয়ে যাবে? যদি আমরা এই টার্মটাকে যদি আমরা y লিখি তাহলে কিন্তু দেখো লিজেন্ডার ইকুয়েশন হয়ে যায়। আমরা যদি এই টার্মটাকে dn b dxn এটাকে যদি আমরা y লিখি তাহলে এই ইকুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে তখন আমাদের দেখো এটা এই লাইনটা আমাদের তখন লিজেন্ডার ইকুয়েশনটা হয়ে যায়। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? আমরা Yes, যদি sir. এটাকে যদি আমরা y লিখি তাহলে দেখো এইখানে আমাদের x স্কয়ার মাইনাস 1, এটাকে এইটা যদি y হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে d2y dx2 এই জায়গায়। কারণ আমরা এই dnb dxn এটাকে আমরা y লিখছি, তাহলে আমাদের এখানে থাকবে d2y dx2, এটা হয়ে যাবে আমাদের dy dx, এটা হয়ে যাবে আমাদের dy dx, তো এটা হয়ে যাবে আমাদের y।
আমরা আবার দেখতে পাচ্ছি এই যে আমরা এতটুকু পর্যন্ত পেলাম, এতটুকু পর্যন্ত পাওয়ার পরে আমরা এইটা পেলাম। এইখানে আমরা যদি আমরা এই মানটা যদি আমরা বসাই, দেখো আমরা বসাইছি এখানে y বসাই, তাহলে এটা হবে x স্কয়ার মাইনাস 1। এই জায়গায় আমাদের তখন d2y dx2, এই জায়গায় তখন আমাদের হবে dy dx, এটা হয়ে যাবে আমাদের y। একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 1 মাইনাস x স্কয়ার মাইনাস 2x dy dx প্লাস n প্লাস 1y। এটাকে আমরা বলছি লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো তো ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। जी सर। তাহলে এখন আমাদের এইখান থেকে যদি আমরা এটা পাই, তাহলে আমরা কিন্তু কি বুঝতে পারতেছি যে আমরা বুঝতে পারতেছি y equal to dnb by এত is a solution of Legendre differential equation. আমরা এইখান থেকে এতটুকু অঙ্ক করার কারণ হলো আমরা কিন্তু এখনো রড্রিক্স ফর্মুলাটা আমরা বের করতে পারি নাই। আমাদের বের করতে হবে রড্রিক্স ফর্মুলাটা। আমরা এইখান থেকে আমরা y equal to এত সলিউশনটা বের করলাম। সলিউশনটা বের করলে তখন আমাদেরকে এটা যে pnx, হ্যাঁ, ফার্স্ট কাইন্ড লিজেন্ডার পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড, এটাকে তখন আমরা এভাবে লিখি যে pnx equal to y equal to, তখন আমরা pnx এটাকে তখন আমরা লিখতে পারি c dnb dcn। সিটা হলো এটা কনস্ট্যান্ট মান ধরলাম, কারণ আমরা এটাকে তখন pnx এর মানটা কনস্ট্যান্ট করলাম। যে আমরা বলছি এটা সলিউশন ধরলেই আমরা লিজেন্ডারটা পাচ্ছি, তাহলে এটাকে তখন আমরা pnx টা বলতে পারবো রড্রিক্স এর যে পলিনোমিয়াল ফার্স্ট কাইন্ড, যদি এটার সাথে কনস্ট্যান্ট আমরা গুণ থাকে। সো আমরা এটা আমরা বের করব হোয়াট ইজ সি, হ্যাঁ, হোয়াট ইজ সি, এটা আমরা বের করতে হবে। এই সি এর মানটা বের করতে পারলেই কিন্তু আমাদের এবং মোটামুটি আমাদের মানটা আমাদের বের হয়ে যাবে। ওকে, আমরা এখন এটা হলো আমাদের, তাহলে যদি এটা ইকুয়েশন হয় তাহলে আমাদের এটা তখন এটা হবে যেখানে সিটাকে আমরা কনস্ট্যান্ট। ওকে, এখন আমরা প্রথমে ধরেছিলাম b equal to x square minus 1 whole to the power n, একদম শুরুতে আমরা লিজেন্ডার ইকুয়েশনটা আনার জন্য। সেখান থেকে আমরা বলেছি এখান থেকে আমরা লিখতে পারি যে কারণ x স্কয়ারটা হলো x plus 1 x minus 1 whole to the power n, তাহলে আমরা এটাকে লিখতে পারি x plus 1 whole to the power n x minus 1 whole to the power n। এটাকে যদি আমরা এখন n টাইমস ডেরিভেশনটা করি, n টাইমস ডেরিভেশনটা করলে লিবনিজ থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি খুব ভালো হবে। দেখো লিবনিজ থিওরেম, তাহলে এটা থাকবে, এটা আমাদের ডিফারেন্সিয়েট একবার nc1, এরপর আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করলে nx plus 1 n minus 1, এরপরে এখান থেকে একবার কমতে থাকবে এবং সর্বশেষে আমাদের কি হবে x minus 1, এবং এটাকে তখন আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে dn x and x plus 1। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? আমরা আসলে এক্স্যাক্টলি আমাদের এই যে আমরা মেইন সলিউশনটা পেয়ে গেছি, এখন আমাদের এইখানে আমাদের এই যে dnb dxn এটা মানটা আমরা বের করব এবং c এর মানটা আমরা বের করব, তাহলে কিন্তু আমাদের মূল ফাংশনটা আমাদের বের হয়ে যাবে। এটাকে আমরা লিবনিজ থিওরেম, অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম, আগের মতো লিবনিজ থিওরেম। তাহলে প্রথমটা দ্বিতীয়টাকে আমরা n টার্মস ডেরিভেটিভ, এরপর আমাদের nc1 দুইটা থেকে কমতে থাকবে এবং সর্বশেষ কিন্তু এটা কনস্ট্যান্ট থাকবে এবং এটাকে আমরা ডেরিভেটিভ করব। এখন আমাদের দেখো যদি x এর মান যদি 1 হয়, x এর মানটা যদি 1 হয় তাহলে আমাদের মানটা কি হয়ে যাচ্ছে? x এর মানটা যদি আমাদের 1 হয়ে যায় তাহলে আমাদের ফাংশনটা কি হয়ে যাচ্ছে? স্যার এখন 0 হয়ে যাবে। হ্যাঁ, x এর মানটা যদি আমাদের 1 হয়ে যায় তাহলে এইখানে আমাদের দেখো
এই জায়গায় আমাদের দেখো আমরা শুধু একটা জায়গায় আমরা মানটা পাবো, আর বাকি এগুলা সব যেহেতু মাল্টিপ্লিকেশন অবস্থায় আসবে এগুলো সব জিরো হয়ে যাবে। এটা জিরো, এটাও জিরো। এক্স এর মান যদি আমাদের 1 হয়ে যায় তাহলে আমাদের এই জায়গায় আমাদের দেখো শুধু আমাদের এইখান থেকে আমাদের দেখো এখান থেকে আমরা পাচ্ছি কত 2 টু দি পাওয়ার n। একটু ভালোভাবে দেখো 2 টু দি পাওয়ার n। আর এইখান থেকে আমাদের মানটা যেটা আমাদের থাকবে ক্যালকুলেশনটা করলে যে n এটা জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটাও জিরো হয়ে যাবে। NC1 এইখানে যে মানটা আছে এগুলো এটা জিরো হয়ে যাবে, কিন্তু এইখান থেকে আমরা 2 টু দি পাওয়ার n টা থাকবে, 2 টু দি পাওয়ার n থেকে আর বাকিটা আমাদের এখানে একটা n পাওয়া যাবে, n-1 মানে এই টার্মটা পাওয়া যাবে। যদিও বা এখানে ক্লিয়ার করা নাই, যে একটু ইয়ে রাখবা যে এইখান থেকে আমাদের এই টার্মটা ভ্যানিশ, দেখে বোঝা যাচ্ছে এটা ভ্যানিশ x = 1 বসালে, এবং আমাদের এইখানে আমাদের এইখান থেকে 2 টু দি পাওয়ার n পাওয়া যাবে। দেখো x এর মান 1 বসলে 2 টু দি পাওয়ার n, আর এইখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করলে প্রথমে আমাদের n আসবে, তারপর n-1 n-2 এভাবে সেটা ফ্যাক্টরিয়াল চলে আসবে, যে n-1 n-2 এভাবে আমাদের 1 পর্যন্ত আসলে তখন এটাকে আমরা লিখতে পারি n ফ্যাক্টরিয়াল। যে এটা একটু ক্যালকুলেশনটা এই যদিও বা দেখেন আমি তোমাদেরকে, তোমরা দেখো নাহলে আমি পরের ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করে দেব, যে এইখান থেকে আমাদের মানটা আসবে n ফ্যাক্টরিয়াল। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইখান থেকে যদি আমাদের এটা হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ c? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ c? আমরা এখান থেকে আমরা দেখো যদি আমরা এই মানটা পাই, এবং x এর মানটা যদি আমরা যদি এখানে বসাই, এই জায়গায় বসাই, এখানে আমরা dnx b ইকুয়াল টু আমরা এটা পেলাম, x এর মানটা যদি আমরা এইখানে বসাই pnx এর মধ্যে বসাই, তাহলে আমাদের দেখো এইখানে আমরা এই মানটা পেলাম। আমাদের মেইন বাই করতে হবে c এর মানটা, আর x এর মান যদি আমরা 1 বসাই এখানে আমাদের c এই লাইনটা থেকে আমরা লিখতে পারি, আর এই জায়গায় আমাদের আসবে dnb dxn, এটা হলো আমাদের x = 1, আর এটা হবে pn1 pn1। তো pn1 এর মানটা মনে রাখতে হবে, একটু মনে রাখবা pn1 এর মানটা অলওয়েজ 1, কিভাবে 1 আসছে সেটা আমরা পরে ব্যাখ্যা করব, বাট দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে এইখান থেকে আমরা c সমান আমরা কত লিখতে পারি, c এটা হলো আমাদের 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টরিয়াল, দিস ইজ ইকুয়াল টু 1, তাহলে c ইকুয়াল টু হবে আমাদের 1/2n n ফ্যাক্টরিয়াল। দেখো তো c এর মানটা বুঝতে পেরেছে কিনা? জি স্যার, বুঝছি। এটা আমাদের
যেগুলো একটু আমি বাদ দিয়েছি, এটা pn 1 ইকুয়াল টু 1, এটা আমরা পরে প্রমাণ দেখাবো। আমরা যখন রেকারেন্স ফর্মুলা করবো তখন আমরা প্রমাণ দেখাবো। আর এইখানে এটা সমান এটা ক্যালকুলেশন একটু, এইখানে আমাদের n ফ্যাক্টোরিয়ালটা আসে, তোমরা নিজেরা দেখবা এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, এখান থেকে আমাদের n ফ্যাক্টোরিয়ালটা আসবে। তাহলে আমাদের pn হলো c ইকুয়াল c এর মানটা বের হয়ে গেছে। তো c এর মানটা যদি বের হয়ে যায় তাহলে আমরা এখন এই c এর মানটা আমরা 4 নম্বরে বসায় দাও। 4 নম্বরে বসায় দিলে আমাদের pnx ইকুয়াল টু আমরা বসাবো 1/2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n dnb dxn, 1/2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n dn, d হলো আমাদের x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n dxn. This is the required Rodrigues formula. Clear? জি স্যার। আচ্ছা, আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করেছি, তোমরা একটু এই ভিডিও লেকচারটা দেখো, ক্লিয়ার করে নাও, তাহলে এটা কিন্তু আমাদের রেকারেন্স ফর্মুলা করতে আমাদের লাগবে। ঠিক আছে? ঠিক। ওকে।